আজ আমরা স্টার্লিং এনজিওর তরফ থেকে আপনারা জানেন শালচাপড়া টুকরগ্রাম MKEND ডাইক অর্থাৎ খাসাড়র শালচাপড়া টুকরগ্রাম নদী বাঙ্গন যেখানে বিগত 1.5-2 মাস আগে আপনারা দেখছেন যে আসামের মাননীয় মন্ত্রী পীযুষ হাজারিকা স্যার আইসলা এখানে একটা বৃহৎ বাঙ্গনের কারণে। আর এই বাঙ্গনটা আপনারা দেখতে পাইবা যে এখানে যেরকমে মাননীয় মন্ত্রী কইসলা যে তাই ভালোভাবে কাজ করিয়া দিবা, ঠিক ভালোভাবে এইখানে তাই এটারে বন্ধ করিয়া দিছেন জিওটিপোর মারফতে। কিন্তু আজকে আমরা এখানে সমবেত হওয়ার কারণ হইল যে এই END ডাইক যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এর কারণে ভিতরে বৃষ্টির জল জমা হইয়া আবার বিশাল বিস্তীর্ণ পুরা শালচাপড়া এলাকা জুড়িয়া প্রায় 1000 বিঘা জমি জলের নিচে গেছে। অথচ এই এলাকার সম্পূর্ণ যা মানুষের মধ্যে 95% মানুষ কৃষিকার্যের লগে যুক্ত আছেন। এই কারণে গিয়া এখানে কোনো ধরনের কৃষিকার্য হন না, ধান খাতর সিজনটা গেছে গিয়া তো মানুষে করতে পারছে না। তো আমরা চাই অতি সত্বর সরকারিভাবে কোনো উন্নত টেকনোলজি ব্যবহার করুক বা যেভাবেই হোক এই জলটা নিষ্কাশন করিয়া দেন। কারণ এই জল যদি তাকেতে আগামীতে রবি শস্যর টাইম যেটা আমরা সবজি ক্ষেতের সিজন এই এলাকার মানুষ এই ক্ষেতের উপরেই ডিপেন্ড করিয়া চলের। কিন্তু এই জল যদি বাড়িয়া না যায় তো এখন ধান খাতর সিজন গেছে গিয়া আর সামনে যদি মনে করেন সবজি খাতও করতে পারে না তো এই এলাকার মানুষ একটা দুর্ভিক্ষর মধ্যে আই যাব গিয়া। তো আমরা চাই আমরা মাননীয় ডিসি স্যার খাসাড়র আর লগে আমরা হাইলাকান্দি ডিসি এবং আমরা মাননীয় মন্ত্রী জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা এবং মাননীয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে একটাই অনুরোধ যে যেভাবেই হোক আমরা এই জলটা নিষ্কাশন করিয়া দেওয়া হোক আর আমরা এই জলমগ্ন অবস্থার থেকে আমরা বাঁচাইয়া দেওয়া হোক। আপনাদের এখানে যখন জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা এসেছিলেন উনি আপনাদেরকে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখানে এই আপনাদের এই যে সুইচ গেটটা হবে বলে কোনো প্রতিশ্রুতি দিয়েছিলেন কি? জলসম্পদ মন্ত্রী আপনারে ওটাও কইসলা যে আমরা এখানে খুব সুচারুভাবে এবং ভালোভাবে কাম হইব, পুরা আসামও যতটা END ডাইক বাঙ্গনের কাজ এগুলো খুব ভালোভাবে করা হইব। এই END ডাইকের মধ্যে তারা প্রপার সময়ে ভালোভাবে করা হইব এবং ইনো 2টা ডোরের একটা সুইচ গেট নতুন করে বানাইয়া দেওয়া হইব, মানে ডাবল ডোর সুইচ গেট বানাইয়া দেওয়া হইব। কিন্তু এখন তো তারা ফালাইয়া গেছে গিয়া প্রায় 1.5-2 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কেউ খবর লয় না। মাঝে মাঝে END অফিস থেকে একজন কর্মচারী আইয়া এখানে বইয়া দেখিয়া যান গিয়া জল বাড়ের কমের জল যখন বৃষ্টির জল জমা হয় এগুলো আবার বাড়িয়া যায় না, মাত্র 1 ফুটের একটা পাইপ লাগাইয়া দিছেন। আর বিশাল এলাকা সাগরের মতো পরিবেশ, এই সাগরের মতো যে অত বড় এলাকার জল এই 1 ফুট পাইপে দিয়া বাড়িয়া গিয়া এটা জল কমে না। মানে এই আপনাদের টোটাল কত বিঘা জমি হবে জলের নিচে বর্তমানে? প্রায় 1000 বিঘা জমি। প্রায় 1000 বিঘা। ঠিক আছে, আপনাদের এই এলাকার নাম কি? আমরা এই এলাকাটা হইল গিয়া শালচাপড়া টুকরগ্রাম নামে পরিচিত পুরা আসামের মাঝে, পুরা ইন্ডিয়ার মাঝে সবে জানি লাইছে যে এবার হাইলাইটেড রয়েছে শালচাপড়া টুকরগ্রাম। আর END ডাইকটা হইল কি শালচাপড়া টুকরগ্রাম MKEND ডাইক। ওকে।